একবার আপনার ছেলে একবার খালি আমার হাতে তুলে দিন ডকুমেন্টস গুলো, তারপর ওর ভবিষ্যতে আমি দেখছি, বুঝতে পারছেন তো? আপনি উঠেন, আপনারা উঠেন উঠেন উঠেন, কাকিমা উঠেন, ও কাকিমা কি হেবার মতন বেরাইস, দেখ মুখ কত চকচক করে বেরাও। হ্যাঁ এরকম ঘুরলে হবে? দেখ বাবা ও মা ইয়া কাকিমা ভালো আছেন? কাকু ভালো আছেন তো? খুব ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকু, ঠিক আছে। আরে এটা মোর বাবা, এটা মোর মা। আচ্ছা অ্যাকচুয়ালি কাকু আমরা যখন এইটা পড়তাম না, বিপুল আমার বন্ধু ছিল, আমি ওর বন্ধু ছিলাম। আচ্ছা আপনারা বসেন, আপনাদের সাথে জরুরি কথা আছে, আপনারা বসেন তো। হ্যাঁ ইম্পর্টেন্ট কথা আছে আপনাদের সাথে। আসলে কাকু কি বলেন তো, এই যে বিপুল যে পড়াশোনা করছে না, এখনকার দিনে পড়াশোনাগুলো বেকার। আমি না একটা ভালো জায়গায় অ্যাডমিশন হয়েছি, একদম এত সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন আমার পোশাক আশাক আমাদের সময়। হ্যাঁ ওই তো হেবলার মতো ঘুরে দেখেন, এখানে অ্যাডমিশন হলো একদম ভবিষ্যৎ উজ্জ্বল। এখানে যদি ভর্তি হয় না, এখানে কম্পিউটারে যেমন হার্ডওয়্যার সফটওয়্যার সব রকমের ম্যানেজমেন্ট, সব রকমের যে পোশাক আশাক কিভাবে অফিসে যেতে হয়, অ্যাটিটিউড তার কেমন হয়, এগুলো জিনিস শিখলে যেমন এগুলো শেখা নেয়, বুঝলেন? তারপর এগুলো শিখালে তার ভবিষ্যৎ একদম উজ্জ্বল, বড় বড় জায়গায় সুযোগ পাবে, কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। আর সাধারণত যে কম্পিউটারে যে ছাত্রছাত্র ইয়েতে শিখে যায় দেখবেন ওরা ফালতু শুধু সার্টিফিকেট নেবে আর ওখানে বসে থাকবে, কিন্তু এখানে শিখলে প্রত্যেকটা জায়গায় কাকিমা প্রত্যেকটা জায়গায় সুযোগ পাবে, কোনো জায়গায় কিছু করবে কিন্তু এগুলো শোনা যাবে না। আমি যখন বলি আমার বাবা প্রত্যেকটা বুঝতে পারি থাকি না, পাইরে উঠানো করি না, বুঝলেন? অনেক ডিপ করে থাকি, বড় বড় ক্লাস করি, তখন মনে পড়ে বিপুল কি কথা বন্ধু, আমি তো বাইরে থেকে বলি তো পাই রয়েছে, যেমন সচিন তেন্ডুলকার, যেমন টাটা কোম্পানির যে ওই দেখে দেন চাকরি বুঝতে একা কি সবাই পারে, দেখুন কি মা শুনে সবাই সবাই সম্ভব, আমি আছি মানে আমরা তো নির্বাচন করতে ও 11টার সময় এসে 3টা বাজে গেলে এখনো শেষ হয়নি গে। রাস্তা তোমরা গল্প করো, আমি আসুন কামছে। এই কাকা 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 শোনো 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 না, বসো বসো তোমরা বসো। দেখো এটা বিপুলের ভবিষ্যতের ব্যাপার, এটা খামখেয়ালি নাই, কিন্তু এটা কাজ তো তোমরা সবসময় করেন, কিন্তু ইম্পর্টেন্ট কথা এলা শোনো। দেখো যেমন এখানে ভর্তি হলে ওর আধার কার্ড লাগবে, অ্যাডমিট লাগবে, ওর রেজাল্ট এগুলোই লাগবে, তারপর ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ যদি পাস করে তবে এখানে সুযোগ পাবে, আর তারপর 20,000 টাকা লাগবে। আর ওই 20,000 টাকা আবার ঘুষ হবেন না, ওটা যে ওই যে এখানে ভর্তি হবে, তারপর যে এখানে 6 মাস থাকবে, তার থাকা খাওয়া ট্রেনিং পোশাক আশাক বইপত্র এর পারপোসে ওটা হচ্ছে এই 20,000 টাকাটা দেওয়া। তারপরে তো 6 মাস পরে ওই আপনাকে চালু হবে, আমি জানি এখানে ভর্তি এখানে এখন কোর্স দিতে এখানে হচ্ছে, কিন্তু এটা বুঝ না, অনেকে বোঝে না, ওই জন্য আমি সেটা করতে পারি না। ঠিক আছে তোমরা এই জিনিসটা দাও, কেউ সুযোগ পায় না, তোমরা বুঝতে পারো, বাট ওখানে তো দিতে তোমরা, তারপর আমি দুঃখ নিতে পারবো। যেমন বন্ধু বলো ওই কানে চারটে কাজ দিতে হয় না বস, তোর এখানে ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ শুনতে কি বিরক্ত লাগছে নাকি? আরে বন্ধু একটু মুইতে আসি। মুহূর্তে এ মারবো না, তুই বস এখানে, তুই মুতিস তো সবসময় এখানে মত, তাও তুই যাবি না এখানে বস। এত ইম্পর্টেন্ট কথা চলছে আর মুহূর্তে আস, মাফ করবেন হ্যাঁ কাকিমা। দেখেন এইগুলো হচ্ছে তোমরা থাকো তাহলে আমি রান্নাটা করি। হ্যাঁ আপনি বসেন, আপনি বসেন। আজকে রান্না বান্না কিছু করতে হবে না, প্রতিদিনই তো খান, একদিন না খেলে কি হবে? আজকে এখানে ছেলে নিয়ে একটা ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, আমি কি সবসময় এই সুযোগটা দিতে পারবো বলেন তো? কতটা পর্যন্ত এখানে দেখুন দেখুন, এই যে এখানে কিন্তু অবশ্যই ও ভাস্তা ইলা মোক ভালো লাগেনি, ইলা মই টাকা পয়সা দিয়ে করবো না, আর ওইলা কাজ পারবাও না, বুঝা পারলো? হ্যাঁ না পারা কোনো কথাই না, সবাই পারবে। দেখুন আপনি ডকুমেন্টস গুলো দিন, আমি ওর ব্যবস্থাটা করে দিচ্ছি, আমরা এগুলো চিন্তা করতে হবে না, শুধু টাকাটা ম্যানেজ করুন, বুঝতে পারলেন তো? দেখেন এগুলো বুঝতে হবে আপনাকে। দেখেন ভবিষ্যতের ব্যাপার ছেলের, কিন্তু ভবিষ্যৎটা তো ওকে দেখতে হবে না, কারণ সে যদি না ভর্তি হয় ওই সেই হেপাটা থেকে যাবে সারা জীবন থাকবে, কারণ এতে কোনো ইয়ে হবে না। আর খাওয়া দিতে দিস এটা বুঝতে পারবে, ওই একটা যারা ছিল এমন এখন হয়েছে এত স্মার্ট, কি বলবো আমাদের কাছে সাড়ে 5:30 টাকা একদম ভাড়া হয়ে যাবে, যখন যে সাড়ে এখন অডি আছে বুঝলেন, সাড়ে এত ইনকাম করে মানে সাড়ে এত ইনকাম করে কি বলবো, এত মানে কত লাগে টাকা, অনেক গ্রামের লোক ভাবে এটা ফেক না, এগুলো ফালতু এগুলো কাজ না, কিন্তু এখানে শুধু একবার আপনার ছেলে একবার খালি আমার হাতে তুলে দিন ডকুমেন্টস গুলো, তারপর ওর ভবিষ্যতে আমি দেখছি, বুঝতে পারছেন তো? আপনি আপনার ছেলের ডকুমেন্টস গুলো আমাদের তুলে দিন, তারপর আমার দায়িত্ব যা করার আমি করছি। আপনি বুঝুন, আপনি দেখুন, দেখেন আপনি তো সবকিছু বোঝেন। দেখুন আপনার ছেলের ডকুমেন্টস গুলো আমাদের তুলে দিন, বাকিটা আমি দেখছি, আমার দায়িত্ব থাকলো আপনার ছেলের ভবিষ্যতে। আপনি উঠেন কাকু, উঠেন আপনারা, উঠেন উঠেন উঠেন, কাকিমা উঠেন, ও কাকিমা দেখেন ডকুমেন্টস গুলো শুধু তুলে দিন। ভাস্তা আমার ক্ষমা করে দে ভাস্তা, আমরা চিন্তা ভাবনা করি তারপরে যোগাযোগ করি মো ভাস্তা। চিন্তা ভাবনা নাই, হাই সর্বনাশ, অফার সব সময় আসে না কাকু, দেখেন অফার একবারই আসে, সুযোগ একবারই আসে, এগুলো বুঝতে হবে, এটা ভবিষ্যতের ব্যাপার, এগুলো কোনো খামখেয়ালি না। আমি বললাম তো আগে পরে না রে ভাই, থাপ্পড় মারতে ইচ্ছে করছে তোকে, ভাই ডকুমেন্টস গুলো দিয়ে দে তুই,
তারপর আমি বাকিটা দেখছি। আপনাদেরকে কিছু চিন্তা করো না, টাকা পুরো কথা না, শুধু আপনাদের আমাকে দিন ডকুমেন্টস গুলো, আমি দেখছি ব্যাপারগুলো। ডকুমেন্টস নিয়ে যা 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 ফটাফট যা। আরে বন্ধু আজকে আর নাই রে, আজকে আজ দিলে কালকে কালকে। আহা তো রাইট রাইট রাইট, আরে ভাই তোমরা মানে এগুলো কিছু বোঝেননি না, আপনারা কিছু বোঝেননি। দেখুন এখানে সুযোগ পাওয়াটা কঠিন ব্যাপার, আপনারা এগুলা চুটি চুটি রাস্তাটা পাই করে বুঝে যাচ্ছে। তারপর এখানে যে সুযোগটা পাবে এরকম কথা না, শুধু দেখুন তো আপনি আমাদের এখনকার দিনে এগুলো পড়াশোনা যদি না করে তার ভবিষ্যৎ একদম উজ্জ্বল, বুঝতে তো পারছেন। কারণ এগুলো পড়াশোনা করে কিছু হবে না, বোঝা গেল বোঝা গেল না। সাকসেস কিছু করতে গেলে না বড় কিছু করতে হয়, তেমনি তারপর চুরি যাবো একদম কিছু করবো না। সকাল থেকে বুঝা রাত বুঝা তাও বুঝা শেষ হয়নি। আরে দীপু তুই বাড়ি যা আজ রাত 10টা বাজে গেলে কালকে আসিস। ফটাফট নেয় না কিরকম করি অবস্থা কেন করি যাবে না আরে যত তুই আসে আরে আজ দিলে 10টা বাজে গেলে আই তুই শান্তি নাই ঘুমাও না হাই বাপ। আই দীপুল দীপুল ইয়েস না ঘুমাই না, গুরুর মতন ঘুমাই না, তুই ডকুমেন্ট দে রে। আরে তোর লাইফের একটা ব্যাপার রে ভাই, তুই ডকুমেন্ট দিতে কি হতে তোর এত অলসতা কেন দিছিস তোর? আরে শোন ভাই, এই জানে যা কালকে রে আরে তুই কে চিন্তা, আরে তোর ভবিষ্যৎ নিয়ে কে চিন্তা করিস না, একদমই চিন্তা নাই তোর। আরে অন্ধকার জায়গা তো ভবিষ্যৎ এরকম। এখনকার দিনে পড়াশোনা করে গাড়ি ঘোড়া চড়াচ্ছে, কিন্তু এখনকার দিনে পড়াশোনা করে গাড়ি চালা খাইছে। দিয়ে দিন না একদম অন্ধকার দেখতে পাচ্ছি, যদি ওই এক সংস্থা না ঘুরতে হবে একদম। হ্যাঁ ফটাফট 20,000 টাকা রেডি রাখেন, বুঝতে পারলেন তো? বিপুল বিপুল আরে কাকু বিপুল কয়েকদিন ধরে ক্লাসে যাচ্ছে না কেন? এভাবে করলে হবে? কি শিখবে ছেলেটা? এই বিপুল কই কি খবর? ও মুই জান না রে। কেন এরকম করলে তুই লাইফে কিছু করা পারবো? জামনা করলে দেখুন কাউকে এরকম করলে ওই কি শিখবে বলেন তো? কি আর যাবে, তোমার সংস্থা বলে পড়াশোনার থাকি বেশি লোক ঢুকা নিয়ে গল্প হয়। আজকাও বলে পড়াশোনা বাদ দিয়ে বলে ওই 10টা চ্যাংড়া ঢুকাবে হবে, ওই 10টা মেয়ে ঢুকাবে হবে, ইলাই তোমার বিজনেস নাকি? তাহলে ওই কি শিখিবেও না? আর তোর বিজনেসে যদি এরকম মানুষ না ঢুকাইলে কামাই নাই, তোকে আগে কুবা হলো তো নাকি? সকাল থেকে সন্ধ্যা অব্দি বুঝালো, তুই একবার তো খুশলি তোমার সংস্থায় মানুষ ঢুকাবে হবে। আর তোমার মতো এরকম সংস্থায় কাজ করে আমার এটিকার বাবলু আজকে বাড়ি গাড়ি সবকিছু করে নিয়ে, আর ওই আমাকে বুঝে আসে ওই তো আমাকে সবকিছু ডাইরেক্ট করে কিভাবে কি করবে হবে। দেখো কাকা, আমার কাজটা হচ্ছে লোক জয়েনিং করা। যত লোক জয়েনিং করাবে ততই কমিশন পাবে, আর যত প্রোডাক্ট বিক্রি করবে তত কমিশন পাবে। আর আজকে এই তো কাজ করি, মোর গাড়ি বাড়ি নারী সবকিছু হয়ে গেলে বুঝা তো বানু ভাতিজা সব তো মোর বেটা তো মানুষজনের সঙ্গে কোথায় কোয়া পারেনি, ওই মানুষ কি পটাবে আর কি জয়েন করাবে। আজ পর্যন্ত তো একটা মেয়েও পটাও পারেনি। আচ্ছা কাকা, যাই হোক, কাজটা করলে খুবই ভালো। আজকে তুমি দেখা পালে কাজটা করি কি পজিশনে দাঁড়িয়ে গেল, তোমার খুশি এখন এই রকমের যা কয়ালো ওই সবকিছু খুলাই কয়ালো, আর এটাও কয়ালো তোমরা পারলে ভর্তি হও, না পারলে না হও, তোমার ইচ্ছা। আর তোমরা সারাদিন ভুল ভাল বুঝাই না ভর্তি করাবেন, যা টাকা দিয়ে সব ভদ্রলোকের মতো টাকা ঘুরাইতে। বোঝা গেল ধনঞ্জয়? খুব সুন্দর জায়গা, ক্যারিয়ারে কোনো চিন্তা থাকবে না কর যদি সুযোগ পাইস। মুই কি করব রে, মোক বাইক কব কে মা অর্ডার বাড়িত তো ঠিক আছে, তুই চ তোর মা বাবার সঙ্গে মুখ কথা কইতে, মুই বুঝাঙ্গি তোর মা বাবা। চ বাড়ি নিচ মুখ নিচ কোনা বাড়ি তোর তো সামনে চ ও দোকান কর বাড়ি হ্যাঁ তো তো আর ইয়া মোর বাড়ি দেবা মু জিঠুটো আসিয়া জিঠু কেন বসছি মোর। ও জিঠু আসিয়া কর, হ্যাঁ, জিঠু বসছি। কোনো বড় না, জিঠু আসিয়া কর না, জেঠাই আসিয়া কর না, মামা আসিয়া কর, মুই বুঝাং। চ সবাইকে বুঝাই দে। কাকু ও কাকু মানে হ্যাঁ কাকু ভালো আছেন তো? তুই না কি করিস ফের?
মানে এই তো মানে ধনঞ্জয় বলে মানে এখানে ভর্তি হবে নাকি ধনঞ্জয়? 18 বছর উইনিকে কেবল ইট পাস করিল আর তুই এক ভর্তি করবা চলে আসিস? শালার বেটা